হ্যালো ভিউয়ার্স, আমি ইস্কান্দার মির্জা। আমার মোটিভেশনাল লাইফ হ্যাক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি মানুষের কয়েকটা খারাপ অভ্যাস নিয়ে কথা বলবো, যে অভ্যাসগুলি একজনকে সত্যিকার অর্থে সফলতা এবং সমৃদ্ধির নিমিত্তে ত্যাগ করা উচিত। চলুন কথা বলি সেই খারাপ 10টি অভ্যাস নিয়ে, যেগুলো অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে। তো প্রথম অভ্যাসটি হচ্ছে, যেটিকে আমি খারাপ অভ্যাস বলবো, সেটা হচ্ছে সবাইকে খুশি রাখার চেষ্টা করা। দেখুন, এই জীবনে আমি আপনি এমন কোনো দায়িত্ব নিয়ে আসিনি যে সবাইকে আমার খুশি রাখতে হবে। এটা এটা সত্যি হলেও অনেকে মানতে চায় না, কিন্তু বেসিক্যালি এই দায়িত্বটা নিয়ে আমি আপনি সত্যিকার অর্থে দুনিয়া আসিনি। এর চেয়ে বরং আপনি দয়ালু এবং শ্রদ্ধাশীল, এছাড়া যে কারো কোনো বিষয়ে একটু বিবেচনা করে দেখা, এটা অধিকতর কার্যকর হতে পারে। এক্ষেত্রে আপনি আপনার একটা সীমানা নির্ধারণ করুন। সেই সীমানার বাইরে যখনই আপনি দেখবেন যে চলে যাচ্ছেন, তখনই নিজেকে আঁকড়ে ধরুন, নয়তো আপনি আপনার ব্যক্তিগত যে সুখ সমৃদ্ধি, সেখানে কিন্তু বাধাগ্রস্ত হবেন। তো দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে, খারাপ অভ্যাসটি হচ্ছে অতীতকে নিয়ে পড়ে থাকা। অতীত আসলে একটা অভিজ্ঞতা, তো এই অভিজ্ঞতাকে আপনাকে কাজে লাগিয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে হবে। তো আপনি যদি সেটা আপনার সুখ দুঃখের কারণ হিসেবে বিবেচনা করেন, তাহলে আপনি অবশ্যই ভুলের ঘরে আছেন। অতীতে আপনার দুঃখ থাকতে পারে, আপনার অনেক সুখ থাকতে পারে, কিন্তু বর্তমানটা যেহেতু আপনার একদমই সামনে, মানে কাছের আয়নার মতো একদম সামনে, সো বর্তমানে সেই অতীতের অভিজ্ঞতাকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তাই চলুন, অতীতের সুখ দুঃখ সব ভুলে সেই অভিজ্ঞতাকে সামনের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। তৃতীয় খারাপ অভ্যাসটি হচ্ছে বর্তমান সময়কে উপেক্ষা করা। আমরা প্রায় একটি কথা শুনে থাকি যে ও ট্রেন্ডি না। সো এই ট্রেন্ড জিনিসটা কি, এই সম্বন্ধে আমাদের সবসময় জ্ঞান রাখতে হবে। বর্তমান সোসাইটিতে ট্রেন্ডিং কি? যেমন এখন এআই এর যুগ। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে নিজেকে সম্পৃক্ত না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই পিছিয়ে পড়ে রইলেন। তো এইভাবে বলা যায় যে বর্তমান সময়ে যে দাবি, সেটা আপনি বিভিন্ন কোর্স হোক, বিভিন্ন গবেষণা হোক, আপনার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোক, সময় উপযোগী সিদ্ধান্ত হোক, সবগুলোকে সঠিকভাবে আয়ত্ত করতে শিখতে হবে। এই জন্যই বর্তমানকে উপেক্ষা না করে আপনি একটু চোখ কান খোলা রাখুন, প্রতিদিন কিছু জার্নাল পড়ুন, কিছু ভিডিও দেখুন, যাতে বর্তমানে কি চলমান, বর্তমান সময় কি ডিমান্ড করে আপনার কাছে, সেই জিনিসটা আপনি সহজেই জানতে পারেন। এই অভ্যাসটি যদি আপনি না করেন, তবে এটা হবে একটা খারাপ অভ্যাস। আরেকটি খারাপ অভ্যাস হচ্ছে যে কোনো বিষয়কে পার্সোনালি নেওয়া বলতে আসলে আমরা কি বুঝি? সাপোজ আমরা সমাজে, সংসারে চলতে ফিরতে, কর্মজীবনে অনেক কথাবার্তা, আচার আচরণ, অনেক কিছু সম্মুখীন হতে হয়। এর কোনোটা আমার ভালো লাগবে, এর কোনোটা খারাপ লাগবে। তো হোয়াট এভার, এই জিনিসগুলো আপনি ব্যক্তিগত জীবনে প্রভাবক হিসেবে যদি আপনি না ধরেন, তবে আপনি একটু সুখ পাবেন। আর যে কোনো টপিকস বা যে কোনো বিষয়, যে কোনো কমেন্টস, এটা যদি মনে করেন যে আপনার জন্যই সবসময় একজন মানুষ লিখেছে বা আপনার সাথে মিলে যাচ্ছে, বা আপনি এটাকে পার্সোনালি নিয়ে নিচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র আপনার দুঃখ বাড়াবে। আপনি নিজেকে দুঃখ বিলাসী করে তুলবেন। এর চেয়ে বরং যে কোনো বিষয়কে একটু অ্যানালাইসিস করুন এবং এটার কোর জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করুন। তাহলে খুব সহজেই বুঝবেন যে বিষয়টা আসলে হয়তো খুব সহজেই অ্যাভয়েড করা যায়। তো আমি বলতে চাই সবাইকে যে যাই বলুক বা যে যাই ঘটুক, যাই হোক, সবকিছু নিজে পার্সোনালি নেবেন না, তাহলে হয়তো আপনার শুধু দৈন্যতাই বাড়বে। এবার আরেকটি খারাপ অভ্যাসের কথা বলি, সেটা হচ্ছে জেনে শুনে নিজের খারাপ করা। আমরা একটা ডায়লগ শুনে থাকি, নিজের ভালো পাগলে বুঝে। এটা বোধহয় সবসময় ঠিক না। যদি তাই হতো, তাহলে সমাজে এত অসঙ্গতি থাকতো না, এত নেশাগ্রস্ত লোক থাকতো না, এত মাদকাসক্ত মানুষ থাকতো না, এত ভবঘুরে থাকতো না। আসলে আমরা নিজের অজান্তেই বা কোনো কিছু প্রভাবক দ্বারা প্রভাবিত হয়ে প্রতিনিয়ত নিজের খারাপ করে ফেলছি বিভিন্নভাবে। এই খারাপটা যে শুধু এরকম হ্যাবিচুয়াল খারাপ তা না, এর বাইরে আরো অনেক ব্যাপার আছে। যেমন সাপোজ আপনি অপ্রয়োজনে অনেক টিভি দেখেন,
যেটা আপনার আসলে প্রয়োজনের বাইরে, ওই সময়টা হয়তো আপনি অন্য কাজে দিতে পারেন। আরেকটা হতে পারে যেমন আপনি অপ্রয়োজনীয় অনেক খাবার দাবার খাচ্ছেন এবং এটা আপনার একটা হ্যাবিটে পরিণত করছেন, দিন শেষে কিন্তু নিজের ক্ষতিটা নিজেই করছেন। তো এরকম অজস্র উদাহরণ আপনার সাথে যায়, আপনি নিজেই একটু অ্যানালাইসিস করার চেষ্টা করুন, দেখবেন কোন কোন খারাপ হ্যাবিটগুলোর সাথে আপনি রিলেটেড, কোন কোন অভ্যাসগুলো আসলে আপনার অ্যাভয়েড করা উচিত। একটু অ্যানালাইসিস করলেই আপনি খুঁজে পাবেন এবং সেইভাবে এগুলোকে আস্তে আস্তে লাইফ থেকে কাট আউট করে দেন, দেখবেন যে একটা সমৃদ্ধির দিকে আপনি এগিয়ে যাবেন। একটু ফুরফুরো লাগবে নিজেকে। আসলে একটা টপিকস নিয়ে কথা বললে অনেকক্ষণ কথা বলা যায়, তো আমি একটু ছোট করে বলছি। আরেকটি বিষয় হচ্ছে বেশি ব্যয় করা প্রয়োজনের চেয়ে। তো আপনারা জানেন যে যখন কোনো দেশ একটা উন্নতির দিকে এগিয়ে যায় তখন মানুষের মধ্যে এক ধরনের পণ্য আসক্তি দেখা দেয়। তো এই পণ্য আসক্তিতে আমরাও ভুগছি। আমরা রাস্তায় বের হলেই এটা সেটা কিনে ফেলছি, ওইটা দরকার সেটা দরকার, একটা মাইন্ড সেট আপ করতেছি। আসলে কি আপনার দরকার? একবার নিজেকে প্রশ্ন করুন যে এই জিনিসটা আপনার এই মুহূর্তে প্রয়োজন কিনা, নাকি আপনি শুধুমাত্র চোখের আনন্দে কিনছেন। তো এইভাবে না আমাদের দিন দিন ব্যয় বেড়েই চলতেছে। এরপরেও আরেকটা জিনিস দেখা যায়, মাঝে মাঝে বাজারে আগুন লেগেছে বলতে কি, শসার দাম হয়ে গিয়েছে মনে করুন 500 টাকা কেজি। আসুন না কয়েকদিন না খেয়ে ত্যাগ করি, কি হবে এমন একটা। তো এইভাবে আমরা ধাপে ধাপে বিভিন্ন মেকানিজম করে কিন্তু আমাদের লাইফের যে কস্ট, এটা একটা সেভিংস মোডে রাখতে পারি। আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত ধনীরা একটা কথা বলে থাকে যে কস্ট সেভিং ইটসেলফ ইনকাম। আপনার যখন ইনকাম গ্রোথ হবে না তখন কিন্তু আপনি কস্ট সেভিং এর মাধ্যমে এই ইনকাম জেনারেট করতে পারেন। তো এই জন্য সবাই একটু খেয়াল করবেন যে আপনার অধিক ব্যয়ের খাত কোন ব্যয়গুলোকে আপনি লাগাম টেনে ধরতে পারেন এবং কোন রাইটস আপনি দিলে আপনার কিছু সেভ হতে পারে। তো সবাই একটা বিষয় বলে থাকে, বাঙালি জাতি নাকি অলস। কথাটি একদমই ঠিক না, কারণ আমি দেশের বিভিন্ন দেশে ঘুরেছি, আমি বাঙালিদের অত্যন্ত পরিশ্রম করতে দেখেছি। বরং আমরা ওয়েল ইকুইপড না একটা কাজ করতে, যে সময়টুকু আসলে বরাদ্দ থাকা উচিত এর চেয়ে অনেক বেশি শ্রম আমরা দিয়ে ফেলছি, কায়িক শ্রম। ফলে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে এক ধরনের অলসতা চলে আসতেছে। তো যাই হোক, আপনি যদি আলসেমি করেন এটা অবশ্যই আপনার একটা খারাপ অভ্যাস। তো আপনি একটু অ্যানালাইসিস করেন যে কোন কোন বিষয়ে আপনি আসলে অলস। একটু প্রোঅ্যাক্টিভ হলেই কিন্তু খুব সিম্পলি সম্ভব এটা ওভারকাম করা। যেমন আপনি একটা রুটিন করতে পারেন যে এই রুটিন ওয়াইজ আপনি এইভাবে করবেন। আপনি কোয়ার্টারলি একটা রুটিন করতে পারেন, আপনি ইয়ারলি একটা রুটিন সেট করতে পারেন যে এই থ্রু দ্য ইয়ার আমি এই করব, আমার এই একটা ডেডলাইন তৈরি করতে পারেন। দেখবেন অটোমেটিক আলসেমি কেটে যাবে। এবং আপনি মনকে যদি একবার বোঝাতে পারেন, একবার প্র্যাকটিসে নিয়ে আসতে পারেন যে এইটা আসলে আমার করা দরকার এবং আমাকে করতেই হবে, দেখবেন ধীরে ধীরে অলসতা কেটে যাবে। তো অলস জীবন কখনোই ভালো জীবন না, কখনোই সুখের জীবন না। এটা এক সময় পরিবারে নিন্দনীয় হবেন, আস্তে আস্তে সমাজে, ফাইনালি দেখবেন নিজের মধ্যে এক ধরনের অবসাদ তৈরি হবে, যেটা আপনি নিজেই হয়তো ঠিক করতে পারবেন না। আরেকটি খারাপ অভ্যাস হচ্ছে গল্প গুজবে নিজেকে ব্যস্ত রাখা। দেখুন, আমরা আসলে ছোটবেলা থেকেই অনেক ধরনের গল্প গুজব, আনন্দ উৎসব সবকিছুতে মেতে উঠতে পছন্দ করি। হ্যাঁ, অবশ্যই গল্প থাকবে, গল্পের সাথে গুজব থাকবে, সবই লাইফের পার্ট। কিন্তু আমরা দেখা যায় যে যেখানে আমাদের প্রয়োজন 10 মিনিটস ব্যয় করা, সেখানে আমরা 1 ঘন্টার পর ঘন্টা মিটিং করছি, গল্প গুজব করছি, অথবা আনপ্রোডাক্টিভ সব কথাবার্তা বলছি। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যখন যে কোনো সোসাইটিতে বা যখন কোনো কোরামে যত বেশি গল্প করবেন, তত বেশি গুজব তৈরি হবে, তত বেশি দেখবেন যে আপনার গল্পের টপিকটা অন্য একটা মাত্রায় রূপ ধারণ করেছে, যেটা হয়তো কাঙ্ক্ষিত না। ইভেন আপনি আপনার ব্যক্তিগত অনেক তথ্য যেগুলো অপ্রয়োজনীয় এবং অত্যন্ত গোপনীয়, আস্তে আস্তে সবার মাঝে শেয়ার করা শুরু করে দেবেন। গল্প গুজবের কিন্তু মারাত্মক প্রভাব এটা। তো এটা একটা অবশ্যই খারাপ অভ্যাস। আসুন ত্যাগ করা শুরু করি। এবার আরেকটা খারাপ অভ্যাসে আসি, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। দেখুন, আমরা এখন রোগে শোকে আক্রান্ত জাতিতে পরিণত হয়েছি। এর কারণ কি শুধুই খাদ্যে ভেজাল? না, আপনি দেখুন একটা রেস্টুরেন্ট খালি পান কিনা, সিরিয়াল ছাড়া বসার ওয়ে পান কিনা। হ্যাঁ, আমরা সবাই খাই, সবাই বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছি, বিভিন্ন খাদ্য উৎসব করছি, এবং ইভেন আমাদের ইদানিং বেড়ানোটাও না খাদ্য কেন্দ্রিক হয়ে গেছে। ফলে আমাদের এই যে অনিয়ন্ত্রিত খাদ্য যাত্রা, এখানে বিভিন্ন রোগ এসে
বাসা বাঁধার একটা সুযোগ পাচ্ছে। তো এই ফুড হ্যাবিটটা ব্যাড থেকে কিভাবে গুড করা যায় একটু নিজেকে বুঝ দিতে হবে। আপনার তারুণ্য ধরে রাখতে, আপনার সুস্থতার জন্য, ইভেন আপনার সুখকে ধারণ করে রাখার জন্য আপনার খাদ্যাভ্যাসে অবশ্যই একটা নিয়ন্ত্রণ প্রয়োজন। চলো না আমরা একটা ডায়েট প্ল্যান করি, একটা চার্ট করি এবং সেই অনুসারে খাবার দাবার কনজিউম করি। দেখবেন আপনি আস্তে আস্তে নিজেকে আরো সুখী এবং সমৃদ্ধমান মনে করা শুরু করতে পারবেন। ফাইনালি আরেকটা খারাপ অভ্যাস বলে আমি আজকের মতো শেষ দেব, সেটা হচ্ছে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভাবা। এটা হচ্ছে আমাদের হতাশার কিন্তু অন্যতম একটা কারণ। আপনি যদি কোনো বিষয় নিয়ে প্রয়োজনের অতিরিক্ত ভাবেন, তাহলে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন যে সেই কাজটা তো হচ্ছেই না, বরং আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং হতাশায় আপনার এক ধরনের মনে এক ধরনের বিষাদ তৈরি হবে। বরং আপনি যা পারতেন তাও দেখবেন যে ভুলে যাচ্ছেন, আপনার টু ডু লিস্ট হারিয়ে যাচ্ছে, আপনার বইয়ের খাতা উল্টে যাচ্ছে, মানে জীবনটাই একদম ওলট পালট হয়ে যাচ্ছে। তো এই জন্য অবশ্যই অতিরিক্ত চিন্তা করা কোনো বিষয় নিয়ে একদমই ঠিক না, বরং সলিউশন খোঁজার চেষ্টা করুন। যখনই এরকম একটা সমস্যা আসবে বা প্রবলেম আসবে, প্রবলেমকে ধাপে ধাপে কিভাবে সলিউশন করা যায় স্টেপ বাই স্টেপ ফলো করুন। এটার উপর আমার সামনে একটা ভিডিও আসবে যে হাউ টু সলভ ইউর ডেইলি লাইফ প্রবলেম। তো সেখানে আমি এটার উপর আরো বিশদ ব্যাখ্যা দেব। তো আমি একটু সংক্ষেপে বলি। তো হতাশগ্রস্ত না হয়ে সেই টপিকসটায় ফোকাস করার চেষ্টা করবেন যে আসলে এই টপিকসটার কোর জিনিসটা কি, কোন জিনিসটাকে স্পেসিফিক ফোকাস দেওয়া প্রয়োজন, এবং ওই ফোকাসটা নিয়ে অ্যানালাইসিস করুন, একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করুন, স্ট্র্যাটেজি বসানোর চেষ্টা করুন। দেখবেন যে এটার আশেপাশের যে সারাউন্ডিংস যে বাড়তি জিনিসগুলো আছে অটোমেটিক এগুলো সরে যাবে এবং আপনি ফোকাসড হতে থাকবেন ওই জিনিসের প্রতি। আপনি যখন একটা নির্দিষ্ট জিনিসের প্রতি অত্যন্ত ফোকাস থাকবেন, দেখবেন যে আপনি আস্তে আস্তে সলিউশন খুঁজে পাবেন। আমরা সবাই জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান। আপনি ওইটা জিনিস নিয়ে প্র্যাকটিস করেন, দেখেন যে অল্প সময়ের মধ্যে এটা একটা সলিউশন চলে আসছে, আর আগাছা সেগুলো অটোমেটিক্যালি সরে গেছে। এই জন্য প্রথমে প্রবলেম ফাইন্ড আউট করুন, ফোকাস করুন এবং ভেঙে ভেঙে সলিউশন করুন। আর অবশ্যই একটা জিনিস নিয়ে অতিরিক্ত ভাববেন না, এটা আপনার একটা বলবো একটা বড় একটা ব্যাড হ্যাবিট। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি দেখতে থাকুন এবং এরকম অনেক মোটিভেশনাল বিষয় নিয়ে আসবো। কোনটা করণীয় কোনটা বর্জনীয় এইসব বিষয় এখানে থাকবে। তো আমরা মানুষ মাত্রই ভুল, ব্যক্তি জীবনে অনেক আমরা ভুল করি, ভুলের শিকার হই। তো সর্বোপরি যদি একটা কন্ট্রোল এবং ব্যালেন্সড লাইফ আমাদের থাকে, এটা অবশ্যই আমাদের এই জীবনের পথে এগিয়ে রাখবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।